দাদা আজকে শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কি বলবেন? এটা তো অনেক আগেই যাওয়া উচিত ছিল, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানকার দ্বিতীয় নেতা ছিলেন, সেজন্য কোনো অভাব অভিযোগ ওনার সম্পর্কে নেওয়া হতো না, মমতাজির সম্পর্কেও নেওয়া হতো না। আজ পুলিশ কেন, সিআইডি সিবিআই সব যাবে, ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন এই ভদ্রলোক জেলের মধ্যে ঘানি কাটবেন। দাদা ডিম থেরাপি যেটা পশ্চিমবাংলায় শুরু হয়েছে, তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছোড়াছড়ি করছে সাধারণ মানুষ। মানুষের স্বতঃস্ফূর্ত যে ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ। আমরা কিছু করছি না, যেন আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের যে সভাপতি উনি বলেছেন আমরা হিংসা পছন্দ আমরা করব না, কোনো আমাদের ব্যক্তিগত শারীরিকভাবে আমরা কাউকে যন্ত্রণা দেবো না, কিন্তু আইনের পথে চলবে। কিন্তু মানুষের মধ্যে যে 15 বছর যে ক্ষোভ ছিল, সে ক্ষোভটার বহিঃপ্রকাশ হচ্ছে এই ডিম থেরাপির মাধ্যমে, বা ডিমের যে হচ্ছে এটা চলছে, সবাই মানুষ ক্ষোভে ফেটে পড়েছে, তার বহিঃপ্রকাশ। আজকে সংখ্যালঘু বুথে এলেন, কেমন খারাপ পাচ্ছেন সংখ্যালঘু? আপনারা দেখুন, এখানে আমাদের সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছে। এখানে সবাই আজকে আমাদের ভাইয়েরা সব বেরিয়ে এসছে এখানে, এক সময় এখানে আমরা আসতে পারতাম না, এখানে সবাই নির্ভয়ে বেরিয়ে আসছে। আইন তার শাসন প্রতিষ্ঠা করেছে, আইনের শাসন হবে, শাসনের আইন হবে না, সেটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। একাধিক তৃণমূল নেতা এনডিএ তে যুক্ত হবে এমনটাই কিন্তু মানে শোনা যাচ্ছে, তাহলে তো তৃণমূল বিজেপি এক হয়ে গেল। এখন তেমন কিছু সম্ভাবনা নেই, কিছু কেন্দ্রে কিছু ব্যবস্থা হচ্ছে বলে শুনছি, সেটা কেন্দ্রের ব্যাপার, আমাদের পশ্চিমবঙ্গে সেটা আমাকে বলার কিছু নেই, কেন্দ্র সেটা নিয়ে ভাববে।